রোহিতের ব্যাপারে তাও আগে থেকেই ছিল কানাঘুষা, যে কোনো সময় টেস্ট ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন। কিন্তু কোহলির ব্যাপারটা এলো আচমকা। ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার আগেই তিনি বিসিসিআইকে বলে রেখেছিলেন সাদা পোশাকের ক্রিকেট আর খেলতে চান না। বোর্ডের তরফ থেকে অনেক অনুরোধ করেও লাভ হয়নি। তার কদিন পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু ইংল্যান্ডে যে 5 টেস্টের লম্বা সিরিজ অপেক্ষায়, সেটা শেষ করে তবেই কি বিদায় বলা যেত না? কোহলি হয়তো ভেবেছেন অধিকার ছাড়িয়ে দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। মন যেহেতু উঠেই গেছে, তবে সেই পথ মাড়ানো আর নয়। আরও অনেকের মতো ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকসও বলেছেন আফসোসের কথা। বলেছিলেন কোহলির সাথে ব্যাটিং রাইভালরিটা মিস করবেন অনেক। কিন্তু সেই কথার আড়ালে স্টোকস হয়তো মুচকি হেসেছেন খুশিতে, কারণ ইংল্যান্ড সফরে রোহিত কোহলি কারোই না থাকা এবং তাদের সাথে রবীন্দ্র জাদেজাও যুক্ত হওয়াকে যে কোনো ইংলিশ বোলার ভালো খবর হিসেবেই নেবে। সাবেক ইংলিশ বোলার মন্টি পেন্সার ইনসাইড স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন দুজনেরই প্রায় একই সময়ে অবসরে যাওয়াটা অবাক করেছে বটে, তবে একজন ইংলিশ বোলার হিসেবে যে কোনো কন্ডিশনে তিনি রোহিত কিংবা কোহলির চেয়ে কম অভিজ্ঞ ব্যাটারকেই প্রতিপক্ষ হিসেবে পেলে খুশি থাকবেন। টিম ইন্ডিয়ার ক্ষেত্রে এটাই এখন বাস্তবতা। অনেক বছর ধরে রোহিত আর কোহলি ভারতের টপ অর্ডার আগলে রেখেছেন। নতুন ক্যাপ্টেন্সি পাওয়া শুভমান গিলের জন্য নিজের দল সাজিয়ে নেওয়া তাই সহজ কাজ নয়। বিশেষ করে ওদের জায়গাটাতে একটা বড় ছিদ্র দেখা যাচ্ছে। কেবল ইংল্যান্ডের মাঠেই 1000-এর বেশি টেস্ট রান রয়েছে কোহলির। তার জন্য খেলেছেন 33 ইনিংস, গড়ে প্রায় 35 করে রান তুলেছেন, 2 সেঞ্চুরির সাথে 550। ওদিকে রোহিত শর্মার ইংল্যান্ডে টেস্ট ব্যাটিং গড় 40+, 1 সেঞ্চুরির সাথে জোড়া হাফ সেঞ্চুরিও আছে তার। ইংল্যান্ড দলে জিমি অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড নেই। গেল এক দশকে কখনো অন্তত এমনটা ঘটেনি। লায়নরা মিস করবে মার্ক উড আর ওলি স্টোনের সার্ভিসও। এই অবস্থায় রোহিত কোহলিকে সামলাতে হবে না জেনে কিছুটা রিল্যাক্স থাকতেই পারে স্বাগতিকরা। তবে তারুণ্যে সাজানো দলটা এই সিরিজকে নিচ্ছে আগামীর অ্যাশেজের প্রিপারেশন হিসেবে। খালিদ জামিল, 71।